সময় আরাম করতা নবীজির আদতে শরীফ হইল দুপুরের সময় সামান্য সময় তাই আরাম ফরমাইতাই করে ইয়ে করা হয় কয়লুলা হয়। আর এদিন সময় না হওয়ার কারণে জোহরের বাদে তাই হুতিবার লাগে আস্তে আস্তে ঘুরতে গুখাইলিতা ওই সময় জানালার হেরেদি সাইতরা বারে খেয়াইয়া ডাক দের ও হেরেদি সাইতে না সাইতে এই বেটায় আর একবার খেসিয়া মারছে মারিয়া কইছে নাই মোহাম্মদ উখরুজ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হুজরা আয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামরাত থেকে বারাও খুব বড় করে ডাক দিছেন। তখন নবী যে ও অবস্থার মধ্যে ঘুরতাও করছেন তাও করি বারইয়া ইয়া দেখুন না নিগো তো হো ল্যাংড়া সাহাবিও গো তখন কইতা না কিতারে বা কিতার লাগি তুমি আমারে ডাক দিলাই বেটায় এই খোদার সুযোগ দিছিস না কইছেন আয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন আপনি যোহরের ফরজ নামাজ 4 রাকাত পড়াও আজ 2 রাকাত পড়াইলাই কিতা নামাজ কমি গেছে নি নামাজ যদি কমি যায় আপনার জিম্মাদারি কিতা আসলো আমরারে কোয়া আসলো না নাই আপনি কইছলাইনি আর যদি নামাজ কমে না তে আজ কোন কারণে 2 রাকাত পড়াইলাই আমারে কও সুবহানাল্লাহ এখানে ডাইরেক্ট নবীজির এটা নবীজির শানের খেলাফ নবীজি কিচ্ছু মাতিছই না আইছই না ইয়া হো মেহরাবের সামনে গেছই তখন মসজিদে নবীর মধ্যে মেহরাবও আসলো না মেহরাব তো খুলাফায়ে রাশিদিনের জামানাত আসলো না উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যখন আমিরুল মুমিনিন আসলা তাইন তুলা সফর আসলা মানুষে তানে দেখতা নাই এর লাগি দেখলা এক সব জায়গা নষ্ট হয়ে যায় ইমামের কারণে তাই নমন কতখান জায়গা ঠেলামারি বার করে দিছেন ওগুর নাম হইল মেহরাব এর লাগি নবীজি ঠিক মাঝখানে উবাইছেন ওয়া নবীজির একটা লাঠি আসলো এগুলো উস্তুনায় হান্নানা কয় খাজুরের ডালের লাঠি লম্বা খান্দর পর্যন্ত লাঠি ও গুতাইন এজান দিয়া খুতবা ফড়িতরা গুটেক লাগে কোনোদিন ডাইন দ্বারা ধরতা কোনোদিন বাউ দ্বারা ধরিয়া খুতবা ফড়িতা নবীজি ওভাবে খুতবা ধরতা কোনোদিন ডাউ দ্বারা টেক লাগাইতা আর টেক লাগাইয়া খুতবা দিতা কোনোদিন বাউ দ্বারা টেক লাগাইয়া নবীজি খুতবা দিতা উস্তুনায় হান্নানা রে তখন নবীজি উস্তুনায় হান্নানা গাতের মধ্যে লইছেন লইয়া মসজিদে নবীর সামনে আইছেন আইয়া ঠিক মাঝখানে আইছেন আইয়া লাঠির উপরে তান বাউ হাত ওখান রাখছেন এরপরে ডাইন হাত ওখান রাখছেন রাখি ওলা বর দিছেন বর দিয়ে তান খোটা মোবারকলা লাগাইছেন লাগাই ইলাইয়া আবা বকর ও আবু বকর তুমি ওদিকে আও এর বাদে বুঝেন ইলাইয়া ইবাদাল্লাহ ও আল্লাহর গোলাম হল তুমি তেন আমার দ্বারা আও সুবহানাল্লাহ এখন আইতাই না ও লাঠি দেখি আমার তো এখন দ্বারা আওয়া লাগবো আরে নবীজি ডাকিছেন চাইলে তো নবীজির নাইম হিসাবে আমিও ডাকি আর নানি আপনারা এখানে সব দ্বারা আয়ুকা আরে ভাই জওয়ানকে লাগে দিয়াও না বাদে বারবার ডোলাডলি করতে ওভাবে নবীজি হাত ধরছেন আর দরিয়া কই কিতা কইছেন ইলাইয়া ইবাদাল্লাহ ও আল্লাহর গোলাম হল তুমি তেন আমার দ্বারা আও তখন সারা এক লগে আইলা অর্থাৎ বড় বড় আওরের মধ্যে যখন বালিহাস আওরের মধ্যে গিয়ে ফড়াই এক লোকে এক ফাল গিয়ে ভরতে সময় একটা আওয়াজ দেয় আর যখন বালিয়াস আওর থেকে উঠে যায় তখন একটা আওয়াজ দেয় এইভাবে একটা আওয়াজ দিল তাম সাহাবী হল দাঁড়াই গেলা আইয়া নবী ওভাবে হাত ধরিয়া কইলা ও আবু বকর ও যে ল্যাংড়া সাহাবী তেন আমার কামরার মধ্যে গেছেন লঙ্গরের মধ্যে যারা দিছেন আর যারা দিয়া কইছেন আইজ বলে আমি জোহরের ফরজ নামাজ 2 রাকাত পড়াইছি আইজ আমি জোহরের ফরজ নামাজ 2 রাকাত পড়াইছি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ এই ল্যাংড়া বেটা আপনার কামরায় যাওয়া আমরা দেখি নাই ল্যাংড়া বেটার মাছ কথা আমরা দেখি নাই আর যে কথা নিজের চোখকে দেখি নাই নিজের খানে শুনি নাই এই কথা সম্পর্কে মাতার তো আপনি আমরার অধিকার দেওয়া নাই আপনি কইছে কোনো জিনিসের সত্যতা প্রমাণ করার আগে অর্থাৎ নিজের চোখে না দেখিয়া নিজের নাখনে না শুনিয়া যদি কোনো গল্প শুনিয়া অন্য জায়গার মধ্যে দেওয়া তাইলে মিথ্যার মধ্যে গণনা হইব আপনি কইছেন ওয়া কাফা বিল মার'i কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার লাগে এই কথা যথেষ্ট যে তার সামনে যদি কোনো গল্প করা হয় এই গল্প সত্য না মিথ্যা এই কথা হওয়ার আগে আগে মানুষের সামনে গিয়ে এড়াই দেয় এর লাগে এড়ানির পারমিশন শরীয়তে নাই একজনে যদি কোনো কথা হয় আপনি প্রমাণ করা লাগবে মানুষ সেটা কথা হওয়ার গল্প করে এই মানুষের মাঝে মাঝে মিছা মাত মাতে যদি মাঝে মাঝে মিছা মাত মাতে এই
এই মানুষের যদি এই কথা হয় তাহলে মিথ্যার অবকাশ থাকতে পারে। এর লাগে এই কথা অন্যর সামনে গিয়ে প্রকাশ করার আপনার অনুমতি নাই। এর লাগে আপনি কইস, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তো মিশা মাতার কোনো অধিকার নাই, অর্থাৎ নবীজি তো মিশা মাতার কথা নাই। নবীজি সাদিক, নবীজি আমিন, নবীজির লকব হইল সাদিক। নবীজির জীবনে তান মুক্ত কোনোদিন মিথ্যা কথা হয় নাই। নবীজির লকব হইল সাদিক, সত্যবাদী, আর নবীজির লকব হইল আমিন, আমানতদার। ছাড়া আমানতি ছাড়া তার খেয়ানত কোনোদিন হয় নাই। সিদ্দিক আকবরে হওয়ার লগে লগে আল্লাহ রসুল কইলা, ও আবু বকর, এই বেটাই আমার কামরার সামনে গিয়া কইছেন আইজ বলে আমি জোহরের ফরজ নামাজ 2 রাকাত পড়াইছি। তখন তামাম সাহাবা এক বাক্যে উঠে বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার দরবারে আমরা উপস্থিত। আপনি 2 রাকাত পড়াইছেন। 2 রাকাত পড়ার লগে লগে নবীজি আবার পশ্চিম মুখে ফিরিছেন, ফিরিয়ে আবার 2 রাকাত পড়াইছেন। সালাম ফিরানোর লগে লগে নবীজি আপনার কামরার সামনে গেছেন। কি সুবহানাল্লাহ! মাতিকে বুঝা দারনি, আমি মাছ যেতাম মাতি আর বুঝা দারনি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এখন নবীজি কামরার মধ্যে গেলা, আর সাহাবী গিয়ে ডাকিয়া তানে বার করলা। এরপরে আনিয়া নবীজির সত্যতা প্রমাণ করলা, আর প্রমাণ করার পরে আবার 2 রাকাত পড়াইলা। এই নমাজি গুণ কোনো হইবনি, কারণ নমাজের মাঝে মাতিলে নমাজ হয়নি, নমাজ হয় না। তাইলে অত লম্বা ঘটনা হইল, ইনো নমাজ গুণ কোনো হইবনি না, নেওয়ার কথা নাই, না হইব। যে সময় এই ঘটনা হইছে এই সময় নামাজের মাঝে মাথা যাই আসলো, সালাম দেওয়া যাই আসলো। নবীজির ইন্তেকাল, আর আপনারা আইনে উবৈরি লাগতে লাগি যদি আইবার অন্য আইন নাই থেকে হরি যাই দোকান থেকে, এখানে খারাপ লাগে দেখতে সবাই। আপনারা আইলে অন্য আহ্বান আপনারা বাড়িতে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। নবীজির ইন্তেকালের 80 দিন আগে নামাজও মাতা নিষেধ হইছে। এর আগে নামাজও মাতা জায়েজ ছিল, এখন নামাজও লাগছে, পেটের মধ্যে বুক লাগি গেছে, গিয়া 2 রাকাত পড়িয়া গিয়া ভাত খাইছে, ভাত খাইয়া আবার বাদর 2 রাকাত পড়ছে, তখন পারমিশন আসলো। নবীজির ইন্তেকালের 80 দিন আগে একদিন নবীজির এক মায়ার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে গেছেন ইশরাকের নামাজ পড়তা। ইশরাকের আপনারা খালি মাতেন কি তেল লাগিয়া, আপনারা মাত বন্ধ হরক্কা হেরা অনুভব করতে খানাইয়া অসুবিধা করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে গেছেন ইশরাকের নামাজ পড়তা। গিয়া তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশরাকের নামাজ পড়তা। তখন তার ডাইনে দিকে কইলা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি জবাব দিলা না। বাউয়ে দিকে কইলা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি জবাব দিলা না। সামনে গিয়া কইলা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি জবাব দিলা না। ইশরাকের নামাজ না পড়িয়া বাড়াই গেছেন, আর দুঃখিত মনে বাড়াইছেন। বাড়াইয়া রাস্তার মধ্যে গিয়া ভাইলা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তানে কইলা, ভাই উসমান, আল্লাহর রাসূলে গতকাল মসজিদে নববীর মধ্যে কইছেন, আফসুস সালাম বাইনাকুম, তুমি তেন আফুসের মধ্যে সালাম রে বেশ বেশ করে দাও, তাহলে তোমার ভিতরের নেফাক হিংসা বাড়িয়ে দিব, ভাই ভাই হিসেবে জিন্দগি কাটাইতে পারবাই। কিন্তু আজ আমি কেন নবীজির 3 বার সালাম দিলাম, জবাব দিলে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কইলা, আব্দুর রহমান, তোমারে কোনদিন মিথ্যা কথা বলতে শুনি নাই, কোনদিন মিছা মতো তোমারে আমি ভাইছি না। আবার আল্লাহর রাসূলে নামাজের নামাজ সালামের কথা বেশ বেশ কইছেন, আবার তুমি গিয়া খরায় নবীজির সালাম দিছে, জবাব দিছেন না, এটা হইতে পারে না, চলো আমি যাই। ও 2 জন গেলা, তাই না 3 বার সালাম দিলা, নবীজি জবাব দিলে না। এখন 2 জন এক লগে বাড়াইছেন, দুঃখিত মানে নিশ্চয়ই কোনো দোষ করছি, যে দোষের কারণে নবীজি আমরা সালামের জবাব দিছেন না। আইয়া ভাইলা হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম বেটা, তানে 2 জনে কইলা, উমরে কইলা, তোমার তান্ডে তো মিথ্যাবাদী হইতাম না, মিশার মধ্যে ভাইছি না, কিন্তু এগুলা কিতা ওইতেও পারে না, চলো আমি লোক হইয়া যাইব। 3 জন গেছেন। উমরে গিয়া কইলা, বাউদের গিয়া কইলা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, জবাব নাই। ডাইনদারে ইয়া কইনা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, জবাব নাই। নবীজির পেশানি মোবারক, কফল মোবারকের সামনে দিছাইছেন, একারে সামনে গেছেন, গিয়া কইলা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
এর বাদেও তো জবাব নাই। এখন তিনজন খামোশ হয়ে গেছেন। উসমান তো হযরত উমর ঠান্ডা হয়ে গেছেন। কিতাব ব্যবহার একটা আছে না, কিতাব ব্যবহার আছে। যাও কিছু সময় পরে নবী যে সালাম ফিরাইছেন, সালাম ফিরানির পরে পরে কইলা ইয়া রাসূলুল্লাহ, তারা দুজনে কইছেন দুইজন আপনার সামনে সালাম দিছেন, আপনি জবাব দিছ না। আমি তারার কথা মানছি না, আমিও তো আইলাম, আইয়া আপনারে ডাইনে দিয়েও দিলাম, বাউয়ে দিয়েও দিলাম, সামনে গিয়ে দিলাম, আপনি জবাব দিলাই না। কিতা দোষ আমরা করছি? যদি দোষ করি তাহলে এখন আমরা শাস্তি দেও দিয়া আমরা পাক করো, নতুবা সালামের জবাব কিতার লাগি দিলাই না। সুবহানাল্লাহ। গরম হইয়া কইছেন। নবী যে কইলা ও আব্দুর রহমান, তুমি সর্বপ্রথম আইছো? বলে হ্যাঁ। বলে আইয়া তুমি কিতা দেখছিলা? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ পড়ার আয়ে আপনার